আজকে নফস বা আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা। আমরা সবসময় একটা কথা অনেকেই বলি এবং অনেকেই শুনে থাকি যে সে কথাটি হলো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। কথাটি সত্য, কিন্তু ব্যাখ্যা সাপেক্ষ। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কথাটি সত্য, বিনা ব্যাখ্যায় নয়, ব্যাখ্যা সহ। জাতিগতভাবে মানব জাতির আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, কিন্তু ব্যক্তিগতভাবে সব মানুষগুলো মানুষ এই সৃষ্টির শ্রেষ্ঠ নয়। যে ফেরাউন, যার নাম আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, নমরুদের নাম আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, আবু জাহেলের নাম আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, আবু লাহাবের নাম আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, এরাও কি সৃষ্টির শ্রেষ্ঠ? জি না। বোঝা গেল ব্যক্তিগতভাবে সকল মানুষই সৃষ্টির শ্রেষ্ঠ নয়। তা হলো আমাদের বোঝা দরকার। তা কোনো কোনো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। অনেক মানুষ রয়েছে যারা সৃষ্টির শ্রেষ্ঠ তো নয়, বরং তারা জীব জন্তুর চেয়ে নিকৃষ্ট। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয় বহু মানুষের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। এরা কারা? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এরা কারা? যাদেরকে আমি অন্তর দিয়েছি মনুষ্যত্বের বৈশিষ্ট্য বোঝার জন্য। কেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এর কারণ কি তা বোঝার যোগ্যতা দিয়েছি। নিজের বিবেককে এ কথা বোঝার কাজে ব্যবহার করে নাই। এদেরকে আমি আমার নিদর্শন দেখার মতো চক্ষু দিয়েছি, কিন্তু তারা এই চক্ষুকে আমার নিদর্শন দেখার কাজে ব্যবহার করে নাই। এদেরকে আমি আমার কথা শোনার মতো কোনো কান দিয়েছি, কিন্তু তারা তাদের কানকে আমার কথা শোনার মতো কাজে ব্যবহার করে নাই। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বাল হুয়া আদল, বরং এই শ্রেণীর লোক যারা মানুষ শ্রেষ্ঠ কোনো কারণে তা বুঝতে চায় না, তারা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তু অনেক সময় অনেক খারাপ কাজ করে থাকে। আপনার ঘরের বলদ রশি ছিঁড়ে যদি মাঠে যেতে পারে, আর কোনো কৃষকের ক্ষেতে যদি পাকা ধান পায়, তা খায় কিনা? খায়, অবশ্যই। নিজের ধান খাইলো না অন্যের ধান খাইলো? অন্যের ধান খাইলো। অপরের ধান খাওয়ার ন্যায় না অন্যায়? অন্যায়। অন্যায়টা কি বুঝে করছে না না বুঝে করলো? না বুঝে করলো। জানোয়ার জাহান্নামে যাবে না। এরা বলুন, বাংলাদেশে কি মুসলমান এমন পাওয়া যাবে কি না যারা বুঝে অন্যায় করে? যে আছে। না বুঝে অন্যায় করলো যে সে বড় অপরাধী? না বুঝে শুনে যে অন্যায় করলো সে বড় অপরাধী? যে বুঝে শুনে অন্যায় করলো সে বড় অপরাধী। যে বলদে আরেক লোকের ক্ষেতের ধান খাইলো সে বলদ বেশি খারাপ? না যে মানুষ অপরের সম্পদ দখল করলো সে বেশি খারাপ? যে অপরের সম্পদ জোর করে দখল করলো সে মানুষ বেশি খারাপ? আল্লাহ তাআলা বলেন, এদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। এরা জীবন যাত্রার বেলায় চতুষ্পদ জন্তুর মতো, আর অন্যায়ের বেলায় আরো নিকৃষ্ট। কাজেই আমাদের পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার মানুষ সৃষ্টির সেরা কোনো গুণের কারণে। সুতরাং দেখা গেল জীব জানোয়াররা অন্যায়ের মজা বুঝে কিন্তু সাজা বুঝে না। এটা জীব জানোয়ারের বৈশিষ্ট্য। পক্ষান্তরে ফেরেশতাদের বৈশিষ্ট্য সম্পূর্ণ এর বিপরীত। ফেরেশতারা প্রত্যেকটা অন্যায় কাজে কি শাস্তি হবে এটা বুঝে, কিন্তু গুনাহ কাজ করলে কি মজা, অন্যায় কাজ করলে কি মজা, পাপ কাজ করলে কি মজা, এটা বুঝে না। বোঝা গেল জীব জানোয়াররা অন্যায়ের মজা বুঝে, সাজা বুঝে না। ফেরেশতারা পাপের সাজা বুঝে, মজা বুঝে না। ফেরেশতারা পাপকর্মের সাজা বুঝলেও যেহেতু এর মজা বুঝে না, আর জানোয়াররা যেহেতু মজা বুঝে সাজা বুঝে না, তাই তারা জাহান্নামে যাবে না। জানোয়াররা পাপের কাজ করলেও জাহান্নামে যাবে না। কেন যাবে না? যেহেতু তারা পাপের মজা বুঝে সাজা বুঝে না, এই জন্য তারা জাহান্নামে যাবে না। এই বিষয়টা ভালোভাবে বুঝে নিন। জানোয়ার কি সাজা বুঝে কাজ করছে? না বুঝে, এই জন্যই তারা জাহান্নামে যাবে না। ফেরেশতারা পাপের সাজা বুঝে কিন্তু পাপের মজা বুঝে না, এই জন্য ফেরেশতারা জীবন ভর নিষ্পাপ। ফেরেশতারা সারা জীবন কি নিষ্পাপ হওয়া সত্ত্বেও তারা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে নাই। কারণ ফেরেশতারা পাপ করেন না, কিন্তু পাপ করলে কি মজা সেটাও বুঝে না। পাপের মজা না বুঝলে পাপ না করলে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হওয়া যায় না। পাপের মজা বুঝে পাপ না করলে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হওয়া যায়। ব্যাপারটা কি
বুঝছেন ভালোভাবে। জীব জানোয়াররা পাপ কাজের মজা বুঝে কিন্তু সাজা বুঝে না, তাই তারা পাপ কাজ করলেও জাহান্নামে যাবে না। ফেরেশতারা পাপের সাজা বুঝলেও মজা বুঝে না, এই জন্য তারা পাপ না করলেও সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা অধিকারী হতে পারেন না। এবার বুঝুন মানুষের ব্যাপারটা কি। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা। আল্লাহ এখানে কতগুলো শপথ করেছেন। আল্লাহ বলেন আমি সূর্যের শপথ করে বলছি, আমি রৌদ্রের শপথ করে বলছি, আমি চন্দ্রের শপথ করে বলছি, আমি দিনের আলোর শপথ করে বলছি, আমি রাতের অন্ধকারের শপথ করে বলছি, আমি আসমানের শপথ করে বলছি, আসমান সৃষ্টি করার শপথ করে বলছি, আমি জমিনের শপথ করে বলছি, আমি জমিনকে সমতল করার শপথ করে বলছি, আমি মানুষের মনের শপথ করে বলছি, আমি মনকে এর উপযোগী করার শপথ করে বলছি। কি বলছি সে কথা এখনো আসে নাই, শুধু শপথগুলো করলেন। কতগুলো জিনিসের কসম খেয়েছেন, কেন খেয়েছেন? আল্লাহ শুধু একটা কথা বলার জন্য 14টি জিনিসের কসম করেছেন। সূর্যের কসম, রোদের কসম, চন্দ্রের কসম, দিনের কসম, রাতের অন্ধকারের কসম, আসমানের কসম, আসমান সৃষ্টি করার কসম, জমিনের কসম, জমিনকে সমতল করার কসম, মানুষের মনের কসম, মনকে তার উপযোগী করার কসম করেছেন। এতগুলি কসম করার পর আল্লাহ তাআলা একটি কথা বলতে চাইছেন। কথাটা কি? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষের আত্মার মধ্যে আল্লাহ তাআলা অন্যায় কাজের মজা বুঝার যোগ্যতা দান করেছেন এবং এর সাজা বুঝার যোগ্যতা দান করেছেন। জানোয়ারের মধ্যে যে যোগ্যতা দিয়েছেন সেটাও মানুষকে দান করেন। ফেরেশতাকে যে যোগ্যতা দান করেছিলেন সেটাও আল্লাহ তাআলা মানুষকে দান করেন। সমস্ত জানোয়ারদের মধ্যে মজা বুঝার যোগ্যতা আছে, সাজা বুঝার যোগ্যতা নাই। সমস্ত ফেরেশতাদের মধ্যে পাপের সাজা বুঝার যোগ্যতা আছে, মজা বুঝার যোগ্যতা নাই। কিন্তু সমস্ত মানুষের মধ্যে প্রতিটি পাপের মজা সাজা বুঝার যোগ্যতাও আছে। কয়জন মানুষ জানোয়ারের চেয়ে শ্রেষ্ঠ? সব মানুষ, কারণ ফেরেশতারা পাপের মজা বুঝে সাজা বুঝে না, কিন্তু মানুষ পাপের মজা সাজা বুঝে, মজাও বুঝে। সমস্ত মানুষ দুনিয়ার জীবনে সমস্ত ফেরেশতা হতে শ্রেষ্ঠ। কেন? কারণ একজন ফেরেশতাও পাপের মজাও বুঝে না, কিন্তু প্রতিটি মানুষ পাপের মজা বুঝে। সুতরাং সমস্ত মানুষ দুনিয়ার জীবনে সকল জীব জানোয়ারের চেয়ে শ্রেষ্ঠ, সমস্ত ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ। কেন? কোন জীবনে? দুনিয়ার জীবনে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে আল্লাহ একটা ফলের কসম করেছেন। 3 ফলের নাম, 3 বাংলা, যার অর্থ হচ্ছে ডুমুর। এটা আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকায় ফলে, পাশ্চাত্য দেশে বিভিন্ন অঞ্চলে ফলে। আরেকটি ফলের নাম হচ্ছে জৈতুন। জৈতুনের কসম করে বলেছেন। 2টি ফলের কসম করেছেন, একটি পাহাড়ের কসম করেছেন, এটা শহরের কসম করেছেন। ওখানে 14টি কসম করেছেন। মানুষের মধ্যে মজা বুঝার যোগ্যতা আছে, সাজা বুঝার যোগ্যতা আছে। এখানে 4টি কসম করেছেন। মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগতে যা কিছু আছে সবকিছু থেকে সুন্দর করে আল্লাহ মানুষ বানিয়েছেন। এ কথার প্রেক্ষিতে কিতাবে একটি মজার ঘটনা আছে। এক লোক তার বউকে বলে তুমি যদি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হও তাহলে 3 তালাক। চাঁদের চেয়ে বেশি সুন্দর না হয়ে থাকলে 3 তালাক। যার কাছে ফতোয়ার জন্য যায় সেই বলে এই বেটার বউ আবার আসমানের চাঁদের চেয়ে সুন্দর হবে কিনা, সে তো কালো বেটি মেয়ে। বিজ্ঞ একজন আলেমের নিকট, বিজ্ঞ একজন মুফতি সাহেবের নিকট যখন ফতোয়ার জন্য গেল, তিনি বলেন এই বেটার বউ তালাক হয় নাই। প্রশ্ন করা হলে কিভাবে? তিনি বলেন কোরআন শরীফে আয়াতে হক দলিল রয়েছে এই লোকের বউ তালাক হয় নাই। কোন আয়াত? সে আয়াতটি হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন। এই দিক দিয়ে সমস্ত মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ সৌন্দর্য। তারপর বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপর আমি মানুষকে হীনতাগ্রস্তদের হীনতম অবস্থায় পরিণত করি। ফেরেশতাদের মধ্যে যে পাপের সাজা বুঝার যোগ্যতা তাও মানুষকে দান করেছি। এই যোগ্যতা দিয়ে তাকে ফেরেশতা ও জীবজন্তুর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি। কোনো জানোয়ারকে এত সুন্দর কাঠামো দিয়ে বানাইনি যত সুন্দর কাঠামো দিয়ে আমি মানুষকে বানিয়েছি। কোনো ফেরেশতাকে এত সুন্দর কাঠামো দিয়ে বানাইনি যত সুন্দর কাঠামো দিয়ে মানুষকে বানিয়েছি। এই দিক থেকে আমি মানুষকে অন্যদের থেকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। কোনো জীবনে, দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা
মানুষকে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন। সমস্ত ফেরেশতা থেকেও তার আলাদা গুণ আছে, সমস্ত জীব জানোয়ার থেকে আলাদা গুণ আছে। এই গুণের কারণে দুনিয়ার জীবনে সমস্ত মানুষই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। কিন্তু আল্লাহ তাআলা বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিন্তু এই মানুষ জাতির অধিকাংশে নিকৃষ্টতর চরম স্তরে অতল গহ্বরে পৌঁছে দিয়েছে। অনেক মানুষ দুনিয়ার জীবন এত এত গুণগুলো পেয়ে ফেরেশতা থেকে শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও পার্থিব জীবনে কতগুলো গুণের কারণে একদল মানুষকে এই আল্লাহ তাআলা বলেন আমি পরকালীন জীবনে এই জীব জানোয়ার চেয়ে নিকৃষ্ট বানিয়ে দেব। এবার বলুন, অধিকাংশ মানুষ সৃষ্টির সেরা থাকবে না জীব জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হবে? এই নিকৃষ্ট হাত থেকে আমি পরকাল জীবনে একদল মানুষকে রক্ষা করব, আল্লাহ তাআলা রক্ষা করবেন, সেই কথাই আল্লাহ তাআলা ঘোষণা করছেন। এরা দুনিয়াতে যেমনভাবে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা অধিকারী ছিল, পরকালে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা অধিকারী হবে। এই লোকগুলি হলো যারা ঈমান আনে এবং ঈমানদার, এবং যারা নেক আমল করে, আমলে সলিহ। তারা সারমর্ম বের হলো এই যে এই সমস্ত মানুষের যাদের ঈমান ও নেক আমল আছে, তারা দুনিয়ার শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ, আখিরাতের সৃষ্টির শ্রেষ্ঠ। আর যে সমস্ত মানুষ ঈমান ও আমল নাই, নেক আমল নাই, সেই দুনিয়াতে সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার গুণ থাকা সত্ত্বেও সেই ঈমান আমলের গুণটা ধরে রাখতে পারবে না। পরকালে এরাই হবে জীব জানোয়ার চেয়ে নিকৃষ্ট। এখন প্রশ্ন হলো, জানোয়ারকে দিলেন গুনাহের মজা বোঝার যোগ্যতা, সাজা বোঝার যোগ্যতা দিলেন না। ফেরেশতাদেরকে দিলেন গুনার সাজা বোঝার যোগ্যতা, মজা বোঝার যোগ্যতা দিলেন না। মানুষকে দুটা যোগ্যতা দিলেন। প্রশ্ন বুঝতে পেরেছেন? জি, এই এই উভয় যোগ্যতা মানুষকে দেওয়া মাত্রই কারণ হলো এখানে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করবেন। তুমি মজা বুঝে গুনাহ করো আর না সাজার ভয়ে গুনাহ ছাড়ো, এটাই হবে মানুষের পরীক্ষা। এই পরীক্ষা জানোয়ারের জীবনে নাই, ফেরেশতাদের জীবনে নাই। জানোয়ারের জীবনে পরীক্ষা নাই কেন? সে গুনাহের সাজা বুঝে না, কিসের ভয়ে গুনাহ ছাড়বে? ফেরেশতাদের জীবনে পরীক্ষা নাই কেন? তিনি গুনাহের মজা বুঝেন নাই, তিনি কি জন্য গুনাহ করবেন? বলুন, বুঝলেন কি না আপনারা আমার কথা? জি, ওকে, তাহলে মজা বুঝে গুনাহ করো না সাজা বুঝে গুনাহ ছাড়ো, এই পরীক্ষাটা দেওয়ার মতো যোগ্যকে? একমাত্র মানুষ, কোনো জানোয়ার না, কোনো ফেরেশতাও না। এই পরীক্ষাটা একমাত্র যোগ্যতা হলো মানুষ। আর মানুষের মন গুনাহের মজা বুঝে। কেউ কেউ বলে আমার মন গুনাহের কাজে বুঝে না, তাহলে সে মানুষ না, হয়তো ফেরেশতা হবে, না হয় গাছ হবে, না হয় পাথর হবে, না হয় বলদ হবে। আল্লাহ আল্লাহ কসম করে বলেছেন, আমি মানুষের মনে গুনার মজা বুঝার যোগ্যতা দিয়েছি, সাজা বুঝার যোগ্যতা দিয়েছি। এই জন্য এই কঠিন পরীক্ষাটা শুধু মানুষের জীবনে আসবে। তোমার মন যেহেতু, তোমার আত্মা যেহেতু তোমার গুনার মজা বুঝে, সেজন্য মজা বুঝ বলে গুনাহ করো, না সাজা বুঝ বলে গুনাহ ছাড়ো। এই পরীক্ষাটা আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার করে, এবং এই পরীক্ষাটা করার জন্য আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, মানুষের মনের মধ্যে গুনার মজা বুঝার যোগ্যতা আছে কিনা? অবশ্যই আছে। মনে চাই কি গুনাহ করতে? জি কেন চাই? মজা বুঝে বলে প্রতিটি মানুষের আত্মা সদা সর্বদা যে কোনো গুনাহের কাজের সুযোগ পায়, এই গুনাহের কাজ করতে চায়। এই মুহূর্তে তার পরীক্ষা হয়, গুনাহ করলে অবশ্যই তুমি মজা পাবে, কিন্তু পরকালে জাহান্নামের সাজা পাবে। বুঝে দেখো, গুনাহ করবে নাকি করবে না, এই মুহূর্তে তার পরীক্ষা শুরু হয়ে যাবে। যে সমস্ত মানুষ গুনাহের সুযোগ পেল আর জাহান্নামের কথা মনে রাখলো না, মজার লোভে গুনাহে লিপ্ত হয়ে যায়, এই সমস্ত লোক আল্লাহর পরীক্ষায় পাশ করে। বুঝে শুনে বলেন, তারা পরীক্ষায় পাশ করে না ফেল করে? বলুন তো, বাংলাদেশে আল্লাহর এই পরীক্ষা ফেল করার মতো মানুষ আছে কিনা? অবশ্যই আছে। আল্লাহ পরীক্ষা ফেল করলে কি জাহান্নামে জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য? জাহান্নামের। এবার দেখেন এই কথাটা আল্লাহ তাআলা কিভাবে বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফাআম্মান তাগা ওয়া সারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা আল্লাহর বিধান নিয়ে বাড়াবাড়ি করে আর দুনিয়ায় ক্ষণস্থায়ী সুখ শান্তি ভোগ বিলাসকে পরকালের উপর প্রাধান্য দেয়, সে কাজ করলে পরকাল সাজা হবে, সে সাজার তোয়াক্কা করে না, দুনিয়াতে মজা হবে সেটাও করতে থাকে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন পরকালে জাহান্নামে হবে তার ঠিকানা। আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন, জাহান্নাম কাদের ঠিকানা?
সাধনার সফলদের জন্যই জান্নাত। যারা সাজার ভয় অন্তরে রাখে না, লোভে পরে গুনাহ করে, তারা আল্লাহর পরীক্ষায় ফেল করে। তারপর আল্লাহ তাআলা বলেন, ফাআম্মান তাগা ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যারা সামান্য সময়ের মজা পাওয়ার লোভে গুনাহ করলো, কাল হাসরে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেবে? এই কথার ভয় মন মজা গুনাহ করতে চায়, তবে মনকে মজা থেকে বারণ করে রাখো। মন গুনাহের মজা বোঝা গুনাহ করতে চায়, কিন্তু তারপরেও জাহান্নামের শাস্তির ভয় দেখিয়ে মনকে ফিরিয়ে রাখা, মনকে বারণ করে রাখা সহজ ব্যাপার না। সাবধান সাবধান ব্যাপার, সাধনার ব্যাপার। এই সাধনার যারা সফল হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের জান্নাত হবে তাদের ঠিকানা। বলুন তো, মনের বিরুদ্ধে সংগ্রাম করা লাগে কি লাগে না? আল্লাহর পরীক্ষা পাশ করার জন্য অবশ্যই লাগে। এই সাধনাটা নিজে নিজে করা যায় না। একদল সাধক পুরুষদের কাছে যাইতে, অবশ্যই সাধক পুরুষ আলেম ওলামা কাছে যেতে হয়। মনের বিরুদ্ধে যে সংগ্রাম করতে হয়, মজার লোভ থেকে আত্মাকে বারণ করার জন্য, পাপের লোভ থেকে আত্মাকে বারণ করার জন্য, পাপের মজা থেকে সংযম অবলম্বন করার জন্য আত্মার বিরুদ্ধে সংগ্রাম করতে হয়। আত্মার বিরুদ্ধে যে সাধনা করতে হয়, তা একদল সাধক পুরুষ দ্বারা করাইতে হয়। আমার কথাটা বুঝে থাকলে বলুন, সেই সাবধানটা কি একদল লোক দ্বারা করাইতে হয় না নিজে নিজে একদল সাধকদের দ্বারাই করাইতে হয়? নিজে নিজে সেটা কঠিন হয়ে পড়ে। আত্মশুদ্ধি কাকে বলে? আপনারা জানেন যে আল্লাহ দুনিয়ার মানুষকে হেদায়েতের জন্য লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন। নবী রাসূলগণ মধ্যে শতভাগ কতজন পুরুষ আর কতভাগ নারী ছিল? একজনও নারী ছিল না। 100 ভাগের 100 ভাগ পুরুষ ছিলেন। একজন নবীও নারী না। ঘটনা কি? নারী নবী পাঠাইলে নবীগণ মানুষের ঈমান রক্ষা করতে যাবে, আর মানুষ নবীর মান লুইটা নিয়ে যাবে। সুতরাং নারীর মান সম্মান মর্যাদা রক্ষা করার জন্য আল্লাহ কোনো নারীকে নবী বানায় নাই, নারীকে মসজিদে ইমাম বানায় নাই, নারীকে মুয়াজ্জিন বানায় নাই। ঠিক এমন তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে সাধনা হাসিল করার জন্য নারীকে পীর বানায় না, মুর্শিদ বানায় না। আল্লাহ এই আত্মশুদ্ধি হাসিল করার জন্য পুরুষকে বানিয়েছেন মুর্শিদ বা পীর। এরই বলুন, আপনার কার মনে গুনাহ প্রতি আকর্ষণ নাই? গুনাহ করা আকর্ষণ কম বেশি সব মানুষের মধ্যেই থাকে। সবার মনে গুনার মজা বুঝে সবাই মনে গুনাহ করতে চায়। গুনাহ করে আল্লাহর পরীক্ষায় ফেল করে জাহান্নামের যোগ্য হয়ে যায়। সুতরাং আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহর পরীক্ষায় পাপ থেকে বাঁচতে, আল্লাহর পরীক্ষা পাশ করতে হলে, আমার মনকে গুনাহের মজা থেকে ফেরাতে হলে অবশ্যই সাধক পুরুষের কাছে যেতে হবে, একজন আলেম ওলামার কাছে যেতে হবে, ধর্মীয় নেতার কাছে যেতে হবে, ধর্মীয় গ্রন্থ পড়তে হবে, ধর্মীয় গ্রন্থ মেনে চলার চেষ্টা করতে হবে। আর এটাই হচ্ছে তাজকে নফস, আত্মাকে পরিশুদ্ধ করা। সাধনাটা করার নাম আত্মশুদ্ধি। আর যিনি আমাকে আত্মশুদ্ধি করান, তিনি হবেন আমার মুর্শিদ, আর তিনি হবে আমার শিক্ষক।